খুবই অল্প সময়ে ঝটপট বাসায় কিভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব সেই রেসিপিটা আজকে শেয়ার করব। এটা অনেকটা মচমচে হয়েছিল, ভিতর থেকে আলুটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে বিকেলের নাস্তা হিসেবে বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায়। আবার এটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে এবং মজা করে খাবে। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি মিডিয়াম সাইজের 5টা আলু নিয়েছি। এটা সিলে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে আমি আলুর অসমান অংশগুলো কেটে নেব, যাতে আলুটা আমার সুন্দরভাবে পিস করতে সুবিধা হয়। প্রথমে আলুগুলো আড়াআড়িভাবে কেটে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে পিস করে করে কেটে নেব। আলুর যে অবশিষ্ট অংশগুলো থাকবে সে অংশগুলো ফেলে দিবেন না, এটা ভাজি হিসাবেও খাওয়া যাবে। আলুগুলোর পিস ঠিক এরকম হবে, না মোটা না পাতলা। আমি একইভাবে সবগুলো আলু কেটে নিয়েছি। এবার এগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে নেব। কয়েকবার পানি পাল্টে আমি ওয়াশ করে নিয়েছি। এবার কড়াইতে আমি কিছু পানি গরম করে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 60%-এর মতো আলুগুলো সিদ্ধ করে নেব। সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না, তাহলে আলুগুলো ভেঙে যাবে। আমার আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। উঠিয়ে পানি ঝরিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নেব। এটা পানি ঝরিয়ে নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এর মধ্যে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ বিট লবণ আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দেব আর এটা মেশাতে থাকবো। একটা পাতলা ব্যাটারে তৈরি করতে হবে। আমার ব্যাটারটা ঠিক এরকম হয়ে গেছে। এবার চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওই ব্যাটারে আমি আলুটা গড়িয়ে নিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব। এবার এটা একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার জালটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এ পর্যায়ে বেশি জোর দিলে আলুগুলো পুড়ে যেতে পারে। আমার আলুগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।